আসসালামু আলাইকুম। আমি মুর্শিদাবাদ থেকে মিসেস রেজা বলছি। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে খুব সকালে উঠেছি আর সকাল থেকে ভিডিওটা করছি বলে তোমাদেরকে গুড মর্নিং জানিয়েছি। তো চাটা অনেক আগে খাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে বেলা 10টা বাজে। তো এখন একটুখানি সেই ঈদের সামাই ছিল, সেই সামাই নিয়ে বসে পড়লাম তিনজনাই। বড়টা তো সেই চামুড়ি খেয়ে বেরিয়ে গেছে আর এখন আমরা তিনজনাই খাচ্ছি। আমি সামাই একটু মুড়ি নিয়ে নিয়েছি আর ওর আব্বু এমনিই খাচ্ছে, তোমাদের দেখালাম। আর আরিয়ানও একটুখানি মুড়ি নিয়েছে। মুড়িটা দিয়ে সামাইটা খেলে ভালো লাগে আর অনেকটা ঘি থাকে, তো ওই জন্য একটু মুড়ি বা কিছু দিলে ঘিয়ের এটা কম পড়ে। তো যাই হোক, খেতে ভালো লাগছিলো অনেক দিন পর। আর এভাবে একটু রেখে রেখে খেলে অনেক দিন পর ইচ্ছে করলেও খেতে পারা যায়। তো এখন গরমের দিন আর বুঝতেই পারছো ফ্রিজ নাই আমাদের, তো অনেক কিছু খাবার ওইভাবেই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনার জন্যই রাখতে পারি না বা রাখা যায় না। একদিন কি দুদিনের বেশি রাখা যায় না। আর কিছু কিছু জিনিস তো গরম, যেমন তরকারিগুলো গরম করে করে রাখা যায়, খাওয়া যায়। কিছু কিছু শুকনো জিনিস সেগুলো তো আর গরম করে আর এমনি করে খাওয়া যায় না, তাই। তো চলো এখন রান্নাবান্নার জোগাড় করে নিয়েছি। আর আজকে বাজার গেছিলো তোমাদের দাদা ভাই, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ও যখন বাজার গেছিলো তখন আমি কাপড় কেচেছি, বাসন ধুয়েছি, ঘরদোর মুছেছি, অন্য কাজগুলো করে নিয়েছি সেই ফাঁকে তাড়াতাড়ি করে, কারণ রান্না করতে হবে বলে। তো আজকে কী রান্না করছি পুরোটা তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে ছোলার ডাল দিয়ে পাটের শাক, কুচো চিংড়ি দিয়ে করলা আর ঢ্যাঁড়স দিয়ে ছোট ছোট বড়ি দিয়ে ঢ্যাঁড়সটা হচ্ছে আমার নিজস্ব ধ্যান ধারণা, আমি কোথাও কারো কাছে দেখিনি, নিজেই করলাম। তো খেতে ভালো হয়েছিল। তো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো পাটের শাকের ছোলার ডালটা দিতাম না, শুধুই করতাম, কিন্তু অনেক অল্প পেয়েছিল, তো সেই জন্য ছোলার ডালটা দিয়ে একটু বেশি করলাম, নাহলে একদম একটু হয়ে যেত, কারোরই হতো না। ওই জন্য আর পাটের শাক ছোলার ডাল দিয়ে খাওয়া হয়। গ্রামের দিকে আমি খেয়েছি, অনেকে করে, আর সেই থেকেই আমার গ্রাম থেকে এটা শেখা। তো ওই জন্য আমি করলাম আজকে। আর এদিকে দেখো ওরা কি করছে, দুজনা সব সময় এরকম ছোট বাচ্চার মতো দুজনা করে, ভালো লাগে খুবই আর কি খেলা। দুজনাই খুব সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট করে থাকে, ইয়ার কি ঠাট্টা মজা করে থাকে, খুব ভালো লাগে। তো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো খুব মজা করছে দুইজনাই। আর ওদিকে আমি রান্না করছি, ওরা হাসাহাসি আর কি করছে। তো দেখো ভাতটা আমার হয়ে গেল, এখন ভাতটা এখানে ফ্যান ঝরাতে দিয়ে দিলাম। আর এই কুচো চিংড়িগুলো জানো তো রান্না করতে কষ্ট বলছি কেন, ধুতে এত কষ্ট, ধুতে বাঁচতেই অর্ধেকটা কিন্তু ধুয়ে চলে যায়। ওই জন্য ভালো লাগে না এই চিংড়িগুলো নিতে, কারণ ধুতেই অর্ধেক চলে যায়। আর মোটা চিংড়িগুলো কি হয়, মোটা চিংড়িগুলো পাই, কিন্তু ওগুলো আবার গুনতি করে করে পাতে দিতে হয়, কারণ একবারে একজনের পাতে চলে গেলে একজনের পেলো না, এরকম ব্যাপার হয়ে যায়। কুচো চিংড়িটা সেই ব্যাপারটা থাকে না, আর ওগুলো খুব একটা বেশি ওঠেও না। তো কিন্তু মজা লাগে, কুচো চিংড়িটা দারুণ লাগে, যাতেই দেওয়া হয় তারই কিন্তু স্বাদ মানে টেস্ট দ্বিগুণ হয়ে যায়। কোনো মশলা ছাড়াই রান্না যদি করা হয় তবুও মনে হয় যেন অনেক কিছু মশলা দেওয়া আছে, এরকম একটা ব্যাপার হয় কুচো চিংড়ি দিয়ে রান্না করলে। কি জানি কেমন একটা আলাদাই টেস্ট বেড়ে যায়। তো যাই হোক, কথায় দেখো আমার রান্নার দিকে দুটো কমপ্লিট হয়ে গেল, ভাত আর এই যে পাটের শাক দিয়ে ছোলার ডাল, এটা কমপ্লিট। আজ নিরামিষও বলতে পারো বা আমিষও বলতে পারো, যেহেতু চিংড়িটা আছে ওই জন্য আমিষ। আবার চিংড়িটাকে যদি মাছ মাংস ডিমের মধ্যে না ধরি তাহলে আজকে নিরামিষ। আমার ছেলেদের ক্ষেত্রে তো নিরামিষই, কারণ আজ মাছ মাংস ডিম কিছুই নাই, ওরা তাই বলবে। কিন্তু এই ভয় করেই আমি রান্নাটা করছিলাম, যে আজ তো সবই সবজি, ওরা তো মানে ডিম মাছ মাংস চাই, কি বলবে খেতে গিয়ে। তো সবাই খুব ভালো করে খেয়েছিল, তৃপ্তি করে খেয়েছিল, ভাত বেশি করে নিয়ে খেয়েছিল। আজকে সবার পছন্দ হয়েছিল তরকারিগুলো। তো আমি ভয় পাই এরকম সবজি রান্না করলে, যে ছেলেরা কী ভাববে, কীভাবে খাবে, ওর আব্বুকে কীভাবে পাতে ভাত দিব। কিন্তু ওর আব্বুরও খুব পছন্দ হয়েছিল, সব থেকে বেশি পছন্দ হয়েছিল ওদের পাটের শাক এটা আর ঢ্যাঁড়সটা। করলা চিংড়িটা তো তেতো বলে একটু এড়িয়ে খেয়েছিল, কিন্তু এই দুটো খুব, ঢ্যাঁড়স তো আমার দিনেই শেষ হয়ে গিয়েছিল। তো দেখো কুচো চিংড়িটা আমার এদিকে রান্না করা বাছা ধোয়া হয়ে গেছে, আর ধুতে অর্ধেকটা বাদই চলে গেছে। তো এখন চলো রান্নাটা সেরে নিই, তোমাদের সঙ্গে
আর একটা আমার মনের গান তোমাদেরকেও শোনাই, আমিও শুনি। শুনতে শুনতে চলো রান্না করি। হ্যাঁ, গানটা শোনার আগে আর একটা কথা বলে দিই, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা এত দূর দেখে ফেলেছো তাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট, যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি করে দিয়ে থাকো অসংখ্য ধন্যবাদ। আর যারা অলরেডি করে দিয়েছো, পুরনো যারা এখন আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। তো চলো এখন রান্নাটা কমপ্লিট করি আর গানটাও শুনি। আশা করি গানটা তোমাদের সকলের ভালো লাগবে, কারণ এই ধরনের গান ভালোবাসে না এমন কোনো ব্যক্তি নাই। বিধি ও বিধি ও আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইল ভুল। আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইল ভুল। সামনে নদী সামনে নদী ডাইনে বায়ে দুই পাশে দুই কুল। সামনে নদী ডাইনে বায়ে দুই পাশে দুই কুল। আমি কোন কুলেতে পারি দেব, কোনটাই আমার কুল। আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইল ভুল। ধর্মটারে বর্ম করে কেন পাঠাইলি? বুক পোড়ানো আগুন দিয়া মন কেন রে তুই দিলি? ধর্মটারে বর্ম করে কেন পাঠাইলি? বুক পোড়ানো আগুন দিয়া মন কেন রে তুই দিলি? কোনটা মিথ্যা কোনটা সত্য, কোনটা রে তোর আসল তত্ত্ব বলে দে না মূল। আমি কোন কুলেতে পারি দেব, কোনটাই আমার কুল। আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইল ভুল। নিজের ঘরে বেঘর হয়ে হারাইলাম রে ঘর। কাঠের দরজায় লোহার খিলি আপন করলো আমায় পর। নিজ
নিজের ঘরে বেঘর হয়ে হারাইলাম রে ঘর, কাঠের দরজায় লোহার খিলি আপন করলো আমায় পর। জন্ম হইল জন্ম পাপ, বিনা দোষে পাইলাম না মাপ, কামড়ে যাবে কুল আমি কোন ফুলেতে পারি দেব কোনটাই আমার কুল। আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইল ভুল। এদিকে রান্নাটাও আমার অলমোস্ট কমপ্লিট হয়েই এসেছে, আর একটুখানি ঢেঁড়সটা হলেই আমার রান্না শেষ। তো চলো একবার ফাইনালি তোমাদেরকে রান্নাটা দেখিয়ে দিই। ছোলার ডাল দিয়ে পাটের শাক, নিচে হাঁড়িতে আছে ভাত, আর এখানে হচ্ছে এই যে ঢেঁড়স দিয়ে বড়ি, একদম শুকনো শুকনো, কোনো ঝোল করিনি। আর এখানে হচ্ছে এই যে করলা দিয়ে চিংড়ি। তোমরা ভাবছো দেখতে সাদা সাদা, কাঁচা লঙ্কা দিয়ে করেছি তার জন্য, কিন্তু কি বলবো, বিশ্বাস করো অসাধারণ হয়েছিল। অনেকে বলে যে এরকম ভালো লাগে না, কিন্তু গ্রামের দিকে সজিয়ে রান্না করে সেটাও ভালো লাগে, সেটার একরকম স্বাদ। মশলা কষে রান্না করলে সেটার একরকম স্বাদ। তাই বলে যে মশলা কষেই খাবো, এটা ভালো লাগে না এটা খাবো না, এরকম না। আমি সব রকম ট্রাই করি, সব রকম করে খাই। আমার মনে হয় যে একটু স্বাদটা বদল হয়। তো যাই হোক, যার যেটা রুচি, খাবারটা তো একদম রুচির ওপর নির্ভর করে, যার যেরকম ভালো লাগে সে সেরকমটাই খাবে। এখানে কোনো প্রশ্ন হবে না, এখানে কোনো কথা হবে না, কারণ খাবারটা একদম নিজস্ব রুচির ওপর। তো আমার সব রকমই ভালো লাগে, আমি সব রকমই ট্রাই করার চেষ্টা করি। আর সব কিছুর মধ্যে আমি ভিন্ন ভিন্ন স্বাদ খোঁজার চেষ্টা করি, একটা স্বাদে আবদ্ধ থাকি না যে এটা খেয়েছি এটাই খাবো, এটা ছাড়া অন্য কিছু আমি আর খেতে পারবো না, এটা ছাড়া অন্য কিছু আর আমার ভালো লাগবে না, আমার জিভটা নেবে না, এরকম কিছু না। আমি অন্য রকমভাবে রান্নাগুলো আমি খাই, অন্যর হাতের রান্না আমি খাই, বা অন্য রকমভাবে আমি রান্না করে খাই, আমার বেশ ভালো লাগে। তো চলো এখন আমি খাবারটা খুলে নিচ্ছি, ভাতগুলো বেড়ে নিলাম। ওদিকে আরিয়ানের আব্বুর, আমার তিনজনের। বেশিরভাগ দিন তোমরা হয়তো বড় ছেলেকে দেখতে পাও না বলে হয়তো ভাবো যে তিনজনকেই দেখতে পাচ্ছি। ও ভাতটা বেড়ে রেখে দিই, ও কখন আসে, যখন মন আসে এসে খেয়ে নেয়, একসাথে পাওয়া মুশকিল, বড় হয়েছে ওই জন্য সবসময় তো সাথে পাওয়া যাবে না। তো ওর মতন টাইম করে আসে, টাইম করে খাই, চলে যাই। আর এখন দেখো এই তরকারিগুলো প্রত্যেকটা বাটিতে বাটিতে নেওয়া মুশকিল, আর পাতে পাতেও দিচ্ছি না, কারণ কে কেমন খাবে না খাবে, করলা তো। আর তারপরে এমনিও কার কেমন কি মনে হবে সে তেমনভাবে নেবে বলে একটা বাটিতে করেই তুলে নিলাম। যার যেমন মন হবে নিবে, না মন হবে না নিবে, কারণ এগুলো ইচ্ছের ওপর নির্ভর করে খাবে। তো যাই হোক, আমার আবার নিয়ে যেতে হয়েছিল, ঢ্যাঁড়সটা তো আবার নিয়ে যেতেই হয়েছিল। তো একটু করে নিয়েছিলাম, ভয়ে ভয়ে ওরা কেমন পছন্দ করবে কি করবে না রান্না। তো সবাই পছন্দ করেছিল, আমাকে আবারও নিয়ে যেতে হয়েছিল। আর শুধু পাটের শাকটা মানে ওটা বাটিতে বাটিতে নিয়েছিলাম, কারণ ওটা তো খাবেই সবাই, আমি জানি, আমিও পছন্দ করি, ওরাও পছন্দ করে। তো ওটার জন্য আমি নিশ্চিত ছিলাম যে ওটা খাবে। আর শুধু ঢ্যাঁড়স আর করলাটার জন্য ভয়ে ছিলাম যে পছন্দ করবে কি না। তো চলো, সবজি হলে একটু তো সবারই থাকে, সব বাড়িতে আমি জানি একটু থাকে সবজি হলে, সবাই সবজিটা পছন্দ করে না, তো আমার বাড়িটাই বা বাদ যায় কেন। তো যাই হোক, এই যে এখন পাটের শাকটা তিনজনের তিনটে বাটিতে নিয়ে নিলাম, এখন নিয়ে চলে যাব ওই ঘরে। আর চলো এখন খাওয়া দাওয়া করবো। ওর আগে থেকেই বসে গেছে, আর আরিয়ানের তো খাওয়া হোক বা না হোক, খাবার যখন চলে আসে কিছু হোক বা না হোক, ও কিন্তু গোপাল ভাঁড় দেখার জন্য স্ট্যান্ডটা ঠিক করে রেখে দিবে, খেতে বসলেই গোপাল ভাঁড়, এটা কিন্তু সত্যি কথা, এখন মাস্ট হয়ে গেছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।